বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলায় ফের এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত মানব পাচারকারী দালাল। ভোগালী বিহুকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ অসমীয়া বস্তি বড়গুলে। চিরু স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে নির্মাণ কার্যে অর্থ সহায়তা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের। উমরাংশু কয়লা খনি থেকে উদ্ধার আরো 3 শ্রমিকের মৃতদেহ। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের ফুলকান্দিতে পুলিশের এনকাউন্টার। বাংলাদেশিকে ভারতে প্রবেশ করানো ভারতীয় দালালকে লক্ষ্য করে গুলি চালনা শ্রীভূমি পুলিশের। ঘটনায় দালাল সহ 2 পুলিশ কর্মী আহত হয়েছেন। দুলাল হোসেন ওরফে রাসেল আহমেদ দীর্ঘদিন থেকে বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গাদের ভারতে অবৈধভাবে প্রবেশ করিয়ে আসছিল। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শ্রীভূমি পুলিশ শুক্রবার বারোগ্রাম রেল জংশন থেকে তাকে আটক করতে সক্ষম হয়। শ্রীভূমি জেলার পাতারকান্দি ভারত বাংলাদেশ সীমান্তের ফুলকান্দিতে থাকা ব্রিজের নিচে দিয়ে প্রায় 70 জন বাংলাদেশিকে ভারতে প্রবেশ করেছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানায় দিলওয়ার হোসেন। শনিবার ধৃত দিলওয়ার হোসেনকে পুলিশ তদন্তে নিয়ে গেলে সুযোগ বুঝে পুলিশের বন্দুক কেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দিলওয়ার হোসেন। এই সময় বাধ্য হয়ে পুলিশ দিলওয়ার হোসেনের পায়ে গুলি চালনা করে। ঘটনায় আসামি দিলওয়ার হোসেন সহ 2 পুলিশ কর্মী সুমন দাস ও মৃত্যুঞ্জয় দাস আহত হয়। আসামি দিলওয়ার হোসেনের ঘর উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগরে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আসাमी दिलवर हुसैन। कल शाम को हमने एक आदमी जिसका नाम दिलवर हुसैन है, उनको करीमगंज रेलवे स्टेशन में अप्रेंड किया था। उन पे हमें सस्पेक्ट था क्योंकि उनके मोबाइल में हमें कुछ बांग्लादेशी कॉन्टैक्ट्स मिले थे और उनको थोड़ा इंट्रोगेट करने के बाद हमें पता चला वो एज ए टाउट काम करते हैं जो बांग्लादेशी इलीगल बांग्लादेशी को यहाँ से वो इन्फिल्ट्रेट कराने में हेल्प करते हैं। तो उन्होंने हमें स्टेटमेंट में बताया कि फुलकांडी एक एरिया है अंदर पाथरकांडी पुलिस स्टेशन, वहाँ पे एक चैनल है जिसके थ्रू वो इन्फिल्ट्रेट करवाते थे। उसी को लीड करके आज हमारा 2 टीम यहाँ से गया था, एक करीमगंज पुलिस स्टेशन का और एक पाथरकांडी पुलिस स्टेशन का। वहाँ लीड करने के वक्त उन्होंने हमारा जो टीम था उनका सर्विस वेपन स्नैच करके भागने का कोशिश किया था, तो उनके पैर में हम लोग ने फायर शॉट किया है। अकॉर्डिंगली अभी उनको मेडिकल में एडमिट किया गया है। हमारे पुलिस के भी 2 पर्सन इंजर्ड है, वो भी अभी मेडिकल में है। बाकी अभी इन्वेस्टिगेशन चलेगा, उसके बाद जो बैकवर्ड फॉरवर्ड लिंकेजेस है उस पर हम लोग काम करेंगे। एक चैनल है जो हम लोग को लीड करके ले गया था, चैनल के अंदर से आता है, जहाँ से पानी आता है, वहीं पे यही पता चला। उसके स्टेटमेंट के हिसाब से मोर देन 70 उसने अभी इन्फिल्ट्रेट करवाया है। तो दोनों साइड से ही किया है। अभी कल का जितना हम लोगों का इन्वेस्टिगेशन हुआ है उसमें इतना ही खुलासा हुआ है, बाकी और आगे इन्वेस्टिगेशन में पता चलेगा। उसका घर धर्मानगर, नॉर्थ त्रिपुरा डिस्ट्रिक्ट। उमरांशु কয়লা খাদানে আটক 4 শ্রমিকের মৃতদেহ উদ্ধার। কয়লা খাদানে কাজ করতে গিয়ে কয়লা খাদানের ভিতরে জল প্রবেশ করায় খাদানের ভিতরে আটকে পড়েন 10-এর অধিক কয়লা খনির শ্রমিক। এই শ্রমিকদের উদ্ধার কার্যে দেশের বিভিন্ন স্থান থেকে এনডিআরএফ, নৌবাহিনী, সেনাবাহিনীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ 3-4 দিন থেকে উদ্ধার কার্য চালিয়ে গেলেও এখনো খাদানের ভিতরে আটকে পড়া শ্রমিকরা মৃত না জীবিত সেই হদিশ বের করতে পারেনি উদ্ধারকারী দল। 8 তারিখ নেপালের গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠা নামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছিল উদ্ধারকারী দলটি। 11 তারিখ ফের লিজান মগর, শরৎ গৈয়ারি, খুশিমোহন রায় নামের 3 কয়লা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দলটি। বর্তমানে বাকি শ্রমিকরা এখনো মৃত না জীবিত সেই হদিশ পাচ্ছে না উদ্ধারকারী দলটি। 3 শ্রমিকের মৃতদেহ উদ্ধার হতেই কান্নার রুল পড়ে ডিমাহাসাও পার্বত্য জেলার উমরাংশুর 3 কিলো এলাকায়। বাকিদের খুঁজে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলটি। वहाँ से 12 मीटर 15 मीटर के आसपास पानी है। जैसे अभी मोटर लगाई है, दोबारा से और मोटर बड़ा मोटर भी मंगाया है। अगर ये वाटर लेवल जस्ट कम हो जाएगा तो एक बार फिर एसएफपी ड्राइवर जाएंगे, दोबारा से एक बार रिकवरी चेक करेंगे। अगर ऐसा कुछ होता है तो हम पक्का हेल्प करेंगे। अभी मोटर लगा है, 5 पंप लगे हुए हैं, 5 पंप लगे हैं। लगातार पानी को ड्रेन करने का जो मोटर है वो लगातार चलने लग रही है, तो धीरे धीरे कम हो रहा पानी, तो और पॉसिबिलिटी है ज़्यादा से ज़्यादा रिकवरी होने के लिए। देखते हैं अभी धीरे धीरे कम हो रहा, तो उसके यहाँ पे हम काम करेंगे अभी धीरे धीरे। शुरुआत में कितना था, अभी अब तक कितना कम हो गया होगा? शुरुआत में कम से कम 100 से 150 फीट के अराउंड पानी था, अभी कुछ लेवल तक कम हुआ है, तो अभी 80-90 के आसपास समथिंग है अभी। तो और धीरे धीरे लगातार पानी कम हो रहा है, तो पॉसिबिलिटी ज़्यादा रहेगी। अभी सिविल अथॉरिटी की तरफ से काफ़ी मदद मिल रही है, उसको देखते हुए हम भी अपना लगातार प्रयास जारी रख रहे हैं। तो अभी देखते हैं अब इसको ये जो बरामद हुआ है उसको किस हालत में मिला,
कौन सा जगह पर मिला था? वो पाइप के अंदर कम से कम हम 10-15 मिनट डाइविंग लगातार कर रहे थे। तो 4 से 5 मीटर के 20 से 25 फीट के आसपास जो हमारी डेप्थ थी उस पर हम डाइविंग कर रहे थे, तब पाइप में फंसा हुआ था। पाइप से निकाल के ऊपर उल्टा हो रखे, वो उल्टी हो रखी थी बॉडी, तो उसको निकाला। उसके बाद धीरे धीरे पीछे पाइपों का जाल ज्यादा है ना, अच्छा। पांच पंप लगे हुए, 5 केबल है, 5 से 6 rope पाइप है। लगी हुई है, तो उसके वजह से वहाँ भी पे फंसी हुई थी बॉडी। वहां से निकल के लाए। थैंक यू। ভোগালী বিহুর হাতে গোনা আর মাত্র 2 দিন। পিঠেপুলি উৎসব ভোগালী বিহুকে কেন্দ্র করে ব্যস্ততা রাজ্যবাসীদের মধ্যে। বরাক উপত্যকার গ্রামে গ্রামে ভোগালীকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। উজান আসাম থেকে নিম্ন আসাম, বরাক থেকে ব্রহ্মপুত্র গ্রামে গ্রামে ডেকির আওয়াজে চাল কুটতে ব্যস্ত গৃহিণীরা। বিশেষ করে শ্রীভূমি জেলার অসমিয়া গ্রামগুলোতে ভেলাঘর নির্মাণে ব্যস্ত স্থানীয় গ্রামবাসীরা। শ্রীভূমি জেলার আদরকুনা, বড়গুল, গিলাইজান গ্রামে বেলাঘরের সম্মুখে শিশু থেকে বৃদ্ধ সকলে ঢোল পেপার সাথে নেচে আনন্দ উল্লাস প্রকাশ করছেন। বেলাঘর নির্মাণের জন্য চলছে অঘোষিত প্রতিযোগিতা। শ্রীভূমি জেলার আদরকুনা, বড়গুল, গিলাইজান সহ প্রায় 60টি গ্রামে বেলাঘর নির্মাণের ক্ষেত্রে চলছে অঘোষিত প্রতিযোগিতা। বড়গুল গ্রামে সবচেয়ে সুন্দর করে নির্মাণ করা হচ্ছে বেলাঘর। দৃষ্টিনন্দন বেলাঘর ও অসমিয়ার কৃষ্টি সংস্কৃতি পরম্পরায় শ্রীবৃদ্ধি হচ্ছে শ্রীভূমি জেলার সৌন্দর্য। তেজী মূলাক কাটিছিলে, হাত খুলিছিলে যে बासी राइस को हमारे आदोगना बासी राइस की तरफ से शुभकामनाएं। ये हमारे लोगों का बहुत पुराने से चल रहा है, ये हम लोग का परंपरा है। हम लोग रात को इधर सब एक साथ मिलकर खाना खाते हैं, सब लोग एकजुट होकर, और सब लोग एक साथ मिलजुल के यहाँ एंजॉय करते हैं। नमस्ते। कौन सा बिहू है आपका? ये क्या बिहू? ये हम लोग का भोगाली बिहू है, जो बहुत पहले से हम लोग का आहूम युग के पहले से इधर चल रहा है, यहाँ पे चल रहा है। और इसका पार्ट क्या है, क्या होता है उसमें? इधर पे हम लोग स्पेशली भेलाघर बनाना होता है। इधर रात को ये सब लोग का ट्रेडिशन, हम लोग का ट्रेडिशनल है। हम लोग रात को यहाँ इधर रहते हैं, एंजॉय करते हैं, खाना खाते हैं, सब लोग मिलजुल के रहते हैं। धन्यवाद। কাছাড় জেলার লক্ষ্মীপুরে চিরু স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের নির্মাণ কাজের জন্য সোশিয়াল, কালচারাল, এডুকেশনাল এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব 4,10,750 টাকা প্রদান করেন। চিরু স্পোর্টিং ক্লাবের মাঠের উন্নয়নের শিলান্যাস উদ্বোধনে এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে উপস্থিত ছিলেন এই ট্রাস্টের সেক্রেটারি রাজেশ দেব, কার্যকরী সদস্য পার্থঞ্জল চক্রবর্তী, সঞ্জীব রায় সহ অন্যান্যরা। तो जो आप लोग ये इसको सक्सेस किया, सबको बहुत बहुत धन्यवाद। आज के আমাদের মধ্যে আমাদের ট্রাস্ট आइए मैम के लिए इसी में हम लोग फिर सीट मुक रंग का नंगा वाला थरंग निके अकें लोग मुक का हेलो माय प्रेसिडेंट के कोई हो रहा तो ठीक है, बहुत बढ़िया, शाबाश। थैंक यू। यंग लड़कों का, यंग लड़कियों का दिमाग नेगेटिव चीज से दूर होता है। কারণ আজকে যুব সমাজে দেখা যায় অনেকে ড্রাগস করে, নেশা করে, বিভিন্ন জিনিস করে, কিন্তু जहाँ पे स्पोर्ट्स होता है वहाँ यंग कम्युनिटी का हेल्थ वाइज अच्छा रहता है। तो आप लोगों को बहुत बहुत धन्यवाद, আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর কাজ হয়েছে, অনেক কষ্ট করে আপনারা কাজ করেছেন। এই যে স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট বললেন যে এখানে হঠাৎ করে পাথর বেরোয়েছে, আপনাদের এখানে ডাইনামাইট বম দিয়ে ভাঙতে হয়েছে, কোথা থেকে মানুষ এসেছে, গুয়াহাটি না শিলং থেকে মানুষ এসেছে। তো इसमें पैसा हमने दिया है, টাকা আমরা দিয়েছি, কিন্তু পরিশ্রম আপনাদের, ये आप लोगों की मेहनत से। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ
হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও
দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শুনবার আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।